হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বলবো ফোনপেতে কীভাবে তোমরা ব্যাংক অ্যাড করতে পারবে, ব্যাংকের সাথে কিভাবে তোমরা লিঙ্ক করতে পারবে ফোনপের মাধ্যমে। সেটাই আজকে আমার ভিডিওতে তোমাদের দেখাবো। ভিডিওতে যাওয়ার আগে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে রাখবে। দেখো, আমি আমার ফোনের ফোনপে অ্যাপটা অন করে নিয়েছি। ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমাদের ফোনেও তোমরা ফোনপে অ্যাপটাকে অন করে নেবে ফার্স্টে। তার ঠিক নিচেই চারটে অপশান দেওয়া থাকবে। লাস্টের অপশানে দেখো চেক ব্যালেন্স বলে যে অপশানটা আছে, সেটা ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পাবে একটা ব্যাংক অলরেডি আমার কিন্তু এখানে অ্যাড করা আছে, ইন্ডিয়ান ব্যাংক নামে, যেখান থেকে তোমরা চেক ব্যালেন্স করতে পারো। কিন্তু তার আগে তোমাকে ব্যাংক লিঙ্কটা আগে করে রাখতে হবে ফোনপের মাধ্যমে। আজকে আমরা সেটাই জানবো কিভাবে তোমরা খুব সহজে ব্যাংক লিঙ্কটা অ্যাড করতে পারবে ফোনপে থেকে। এই অপশানে না গিয়ে ওপরের দিকে যেখানে তোমাদের প্রোফাইল পিকচার আছে সেখানে ক্লিক করে নেবে। প্রোফাইল পিকচার যখনই ক্লিক করে নেবে তখনই তোমার ওপর দিকে একটু স্ক্রল করলেই কিন্তু নিচে 5-6টা অপশান দেখাবে, যেখানে দেখো ব্যাংক অ্যাকাউন্টস, ডেবিট, ক্রেডিট, এই সমস্ত অনেক কটা অপশান আছে। তুমি ব্যাংক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। ব্যাংক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করা মাত্রই দেখো আমার ওখানে একটি ব্যাংক অ্যাড আছে। নিচে অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্ট বলে অপশান আছে। যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে ওখানে পুরোপুরি ব্ল্যাঙ্ক দেখাবে। দেখো, আমি এখানে অ্যাড অ্যাকাউন্ট যখনই অ্যাড করে দিয়েছি তখনই কিন্তু সার্চ অপশান চলে এসছে। তুমি যে কোনো তোমার যে অ্যাকাউন্ট ব্যাংক আছে সেই ব্যাংকে কিন্তু তুমি এখানে লিঙ্ক করতে পারবে, যে কোনো ব্যাংকে, সেটা স্টেট ব্যাংক হোক, আইসিআইসি ব্যাংক হোক, যে কোনো। আমার এখানে স্টেট ব্যাংক আছে তাই আমি স্টেট ব্যাংকে ক্লিক করে নেব। স্টেট ব্যাংকে ক্লিক করার মাত্রই যে নাম্বার সঙ্গে তোমার ফোনপে খোলা আছে সেই নাম্বার সঙ্গে যদি তোমার ব্যাংকের লিঙ্ক থাকে তাহলে কিন্তু তোমার ওখানে সেই ব্যাংকের ডিটেলস চলে আসবে। আমার এখানে দেখো স্টেট ব্যাংকের সাথে আমার নাম্বারটা অলরেডি লিঙ্ক করা আছে, সেই নাম্বার দিয়ে আমি ফোনপে খুলেছি, তাই আমার কিন্তু স্টেট ব্যাংকের যে নাম্বার বা স্টেট ব্যাংকে যে বই খোলা আছে সে তার নাম্বার কিন্তু চলে এসছে। এখন আমি প্রসিড টু অ্যাড নিচে যে অপশান আছে সেখানে কিন্তু ক্লিক করে দেবো। সেখানে ক্লিক করা মাত্রই কিন্তু আমার নাম্বার সহ ওই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেল আমার ফোনপেতে। যেমনটা তোমরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্ট অ্যাডেড সাকসেসফুলি দেখাচ্ছে, এবং ওপরে দিকে তোমার ব্যাংক নেম, তোমার নিজের নাম এবং ব্যাংক পুরো ডিটেলস তোমার ওখানে শো করবে। নিচে রিসেট পিন বলে একটা অপশান আছে, যেখানে ক্লিক করে নেব। ক্লিক করার মাত্রই দেখো ওখানে একটা অপশান দেখাবে আধার নাম্বার, লিঙ্কড ব্যাংক আর ডেবিট এটিএম কার্ড। আমি ডেবিট বা এটিএম কার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য ওখানে ক্লিক করে নেব। সবুজ দাগ দেখাবে, তারপর প্রসিড করে দেবো। তারপর দেখো এরকম একটা পেজ শো হবে যেখানে তোমার এটিএম কার্ডের শেষ নাম্বার কটা লিখতে হবে এবং ভ্যালিড আপ টু মান্থ, ইয়ার ওখানে বসিয়ে দিতে হবে। তার জন্য তোমার এটিএম কার্ডটা দেখো শেষের যে 6টি নাম্বার রয়েছে সেই নাম্বারটি লিখতে হবে, এবং ভ্যালিড আপ টু দেখো আমার এটিএম কার্ডে দেখাচ্ছে 1225, সেটা কিন্তু ওখানে বসিয়ে দিতে হবে। দেখো আমি বসিয়ে দিয়েছি, এবং শেষে দেখো 25 যখনই বসিয়ে দেবো তখনই নিচে প্রসিড অপশানটা ওপেন হয়ে যাবে। দেখো আমি যেমন বসিয়ে দিয়েছি তখনই কিন্তু আমার দেখো ফোনে প্রসিড অপশানটা ওপেন হয়ে গেছে। ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলেই তোমার কিন্তু 6 ডিজিটের একটা ওটিপি পিন আসবে তোমার ফোনে, যেটা অটোমেটিকলি কাস্টমাইজ হয়ে যাবে, অটোমেটিকলি চলে আসতে পারে, বা তুমি মেসেজ থেকেও কিন্তু ওটাকে বসিয়ে দিতে পারো। আমার দেখো অটোমেটিকলি চলে এসছে। আমি এটা টিক চিহ্নতে ক্লিক করে দেবো। ঠিক যেমনটা তুমি দেখতে পাচ্ছ টিক চিহ্নতে ক্লিক হয়ে গেলেই তোমাকে চাইবে নিউ 6 ডিজিট পিন। আমি কিন্তু নিউ 6 ডিজিট পিন দিয়ে দিয়েছি। কনফার্ম করার জন্য আরও একবার তোমাকে যে পিনটা তুমি সেট করেছো সেই পিনটাই তোমাকে আবার পুনরায় ওখানে দিতে হবে। ঠিক আমি যেমনটা দিয়ে দিয়েছি এরকমভাবেই তোমরা সেট করে দেবে। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দেবো। ব্লু টিক চিহ্নতে ক্লিক করে দেওয়া হয়ে গেলেই কিন্তু তোমার পিনটা সেট হয়ে গেছে। ওখানে কিন্তু নিচে দেখিয়ে দেবে যে ইওর ইউপিআই পিন সাকসেসফুলি নিডেড। এখন তোমরা কিন্তু এখান থেকে টাকা পাঠাতে পারো। ঠিক যেমনটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আমি এখানে সেন্ড অপশানে গিয়ে আমার যত ফ্রেন্ড
আমার সঙ্গে অ্যাড আছে বা যারা ফোনপে ইউজ করে তাদেরকে কিন্তু আমি আমার মন যা খুশি ট্রানজ্যাকশন কিন্তু ওখানে করতে পারি। যখন আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেখো আমি একটা 1 টাকা একটা দেখাচ্ছি পে মাধ্যমে। দেখো ওপরে দেখো নাম ডিটেলস দেখাচ্ছে এবং ওখানে ডান পাশে পে অপশানে গিয়ে কিন্তু আমি খুব অনায়াসেই কিন্তু আমি পে করতে পারবো। এখন তুমি দেখে নেবে যে তোমার ব্যাংকটা অ্যাড হলো কি না। তার জন্য প্রোফাইলে যাবে, প্রোফাইলে গিয়ে তোমরা ব্যাংক অ্যাকাউন্টে যখনই ক্লিক করবে তখনই কিন্তু শো হয়ে যাবে নতুন লিঙ্ক করা ব্যাংকের নাম। ওপরে দেখো ইন্ডিয়ান ব্যাংকটা প্রাইমারি বলে একটা অপশান দেখাচ্ছে, স্টেট ব্যাংকে কিন্তু প্রাইমারি অপশান দেখাচ্ছে না। তুমি যে কোনো ব্যাংকে প্রাইমারি করতে পারো। তার জন্য কি করতে হবে, তার জন্য ক্লিক করবে তোমার সেকেন্ড ব্যাংকে এবং সেট অ্যাজ প্রাইমারি বলে যে অপশান দেখাচ্ছে সেখানে ক্লিক করবে। সেখানে তুমি যখনই ক্লিক করবে তখনই তোমার ফোনে একটা অপশান শো হবে যে আর ইউ ওয়ান্ট চেঞ্জ ইয়োর অ্যাকাউন্ট। তখন তোমরা কিন্তু ওটা ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়া হয়ে গেলেই কিন্তু একটা টিক চিহ্ন তোমাদের দেখিয়ে দেবে। টিক চিহ্ন দেখিয়ে দিলেই কিন্তু তোমার অ্যাকাউন্টটা প্রাইমারি হয়ে গেছে। যেমনটা দেখো এখানে আমার দেখাচ্ছে ফার্স্টে আমার ইন্ডিয়ান ব্যাংকটা প্রাইমারি ছিল, কিন্তু যখনই আমি চেঞ্জ করে নিলাম তখন কিন্তু স্টেট ব্যাংকটা প্রাইমারি হয়ে গেল। নিচে দেখো এভাবেই কিন্তু অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্ট, তোমরা যত খুশি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানে মন চাইলে অ্যাড করতে পারো, কোনো ব্যাপার না। এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে খুব সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা মানি ট্রানজ্যাকশন করতে পারবে তোমাদের ফ্রেন্ডের সাথে। এভাবেই কিন্তু খুব সহজ পদ্ধতিতে কিন্তু যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে তোমরা কিন্তু ফোনপেতে অ্যাড করতে পারবে। যত খুশি তোমরা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফোনপের মাধ্যমে অ্যাড করতে পারবে এবং ট্রানজ্যাকশন করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে আসা বেল আইকনটা অন করো নতুন নতুন ভিডিও পেতে।